হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। WBSCVTর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটা নতুন নোটিশ আপলোড করা হয়েছে নতুনভাবে চয়েস ফিলিং এবং মপ আপ বা স্পট কাউন্সিলিং সংক্রান্ত। আজকের ভিডিওতে আমরা কিন্তু সেই নোটিশটা নিয়ে আলোচনা করব। তোমরা আশা করি দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমি কিন্তু WBSCVTর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন করে নিয়েছি। এরপর একদম যদি নোটিশ সেকশনে চলে আসি তাহলে ডান দিকে এখানে দেখো নোটিশ সেকশনের একদম প্রথমেই লেখা রয়েছে ফ্রেশ চয়েস ফিলিং অ্যান্ড কাউন্সিলিং ফর নিউ ট্রেডস। এখানে ক্লিক করে প্রথমেই আমি নোটিশটা ডাউনলোড করে নেব। দেখো স্ক্রিনে আমি নোটিশটা ওপেন করে নিয়েছি এবং 12 তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটা কিন্তু দেওয়া হয়েছে। নোটিশের যে প্রথম প্যারা অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত এখানে মেন যে বিষয়টা লেখা রয়েছে, এতগুলো যে কাউন্সিলিং আমরা দেখলাম অর্থাৎ এবছর আইটিআইতে ভর্তি হওয়ার জন্য এতগুলো অনলাইন কাউন্সিলিং এবং তার পাশাপাশি স্পট কাউন্সিলিং বা বলতে পারো মপ আপ কাউন্সিলিং, যেটাই বলো না কেন, এতগুলো কাউন্সিলিং হওয়ার পরেও এখনও কিন্তু বেশ কিছু আইটিআই কলেজে সিট ভ্যাকান্ট বা খালি রয়ে গেছে। এবং যে সমস্ত আইটিআই কলেজে খালি বা ভ্যাকান্ট সিট রয়ে গেছে সেই সমস্ত সিটগুলোকে পুনরায় ফিল আপ করার জন্য বলতে পারো দ্বিতীয়বার আরেকবার স্পট কাউন্সিলিং বা মপ আপ কাউন্সিলিং কিন্তু আয়োজিত হতে চলেছে। প্রথম পয়েন্টে কিন্তু এই বিষয়টা উল্লেখ করা হয়েছে এবং দ্বিতীয় পয়েন্টটা দেখো এখানে কি লেখা রয়েছে, রিসেন্টলি 10 numbers of government ITIs list enclosed got affiliation in 2 new courses, namely drone pilot junior 6 month and drone technician 6 month from the DGT। অর্থাৎ রিসেন্টলি বা সম্প্রতি 10টা আইটিআই কলেজ কিন্তু অ্যাফিলিয়েশন পেয়েছে দুটো নতুন কোর্স শেখানোর জন্য এবং সেই দুটো কোর্সের নাম কি, একটা হচ্ছে ড্রোন পাইলট জুনিয়র যার কোর্স ডিউরেশন রয়েছে 6 মাস বা 6 মান্থ এবং আরেকটা হচ্ছে ড্রোন টেকনিশিয়ান যার কোর্স ডিউরেশন কিন্তু রয়েছে 6 মান্থ বা 6 মাস। যেই 10টা গভর্নমেন্ট আইটিআই কলেজকে অ্যাফিলিয়েশন দেওয়া হয়েছে এই কোর্স দুটো করানোর জন্য বা শেখানোর জন্য, তাদের লিস্ট কিন্তু এই নোটিশের সাথেই এনক্লোজ করে দেওয়া হয়েছে। আমরা যদি নোটিশটাকে স্ক্রল করে নিচের দিকে আসি তাহলে একদম নিচে এখানে দেখো লিস্টটা রয়েছে। ইনস্টিটিউট কোড রয়েছে প্রথমে, তারপর রয়েছে এখানে ইনস্টিটিউট নেম অর্থাৎ আইটিআই কলেজের নাম, যেই সমস্ত গভর্নমেন্ট আইটিআই কলেজগুলোকে সিলেক্ট করা হয়েছে বা অ্যাফিলিয়েশন দেওয়া হয়েছে এই কোর্স দুটো করানোর জন্য। তারপর ডিস্ট্রিক্ট অর্থাৎ সেই আইটিআই কলেজ কোন ডিস্ট্রিক্টে অবস্থিত, ট্রেড নেম এখানে রয়েছে সেটা হচ্ছে ড্রোন পাইলট এবং ড্রোন টেকনিশিয়ান। তারপর ডিউরেশন 6 মান্থ, দুটো কোর্সের ক্ষেত্রেই কিন্তু কোর্স ডিউরেশন রয়েছে 6 মান্থ বা 6 মাস। তারপর সিটিং ক্যাপাসিটি এখানে রয়েছে অর্থাৎ সেই আইটিআই কলেজে সিটিং ক্যাপাসিটি কী রয়েছে সেই কোর্সের এগেইনস্টে তার ডিটেলসটা এখানে দেওয়া হয়েছে এবং সেটা ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি কোর্স নাকি নন ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি কোর্স তার ডিটেলসটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। প্রথমেই যদি আমরা ইনস্টিটিউটের নাম বলি, প্রথম যে দেখো রয়েছে এখানে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট গড়িয়াহাট, যেটা কলকাতাতে অবস্থিত, ডিস্ট্রিক্ট কলকাতা। ট্রেড নেম যদি বলি ড্রোন টেকনিশিয়ান, ডিউরেশন 6 মান্থ, সিটিং ক্যাপাসিটি রয়েছে 48টা। অর্থাৎ গড়িয়াহাট আইটিআই কলেজে যদি কেউ এই ড্রোন টেকনিশিয়ান কোর্সটা করতে চাও 6 মাসের, তো সেক্ষেত্রে 48টা কিন্তু সিটিং ক্যাপাসিটি রয়েছে, অর্থাৎ 48 জন স্টুডেন্ট কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারবে ম্যাক্সিমাম। এবং এটা যদি আমি বলি কোন বিভাগের একটা ট্রেড, সেক্ষেত্রে এটা কিন্তু নন ইঞ্জিনিয়ারিং বিভাগের একটা ট্রেড। এরপর পরবর্তী যেই আইটিআই কলেজের নামটা এখানে দেখা রয়েছে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট টালিগঞ্জ, কলকাতাতে অবস্থিত, ডিস্ট্রিক্ট নেম কলকাতা, ড্রোন টেকনিশিয়ান 6 মান্থের কোর্স, এখানেও কিন্তু সিটিং ক্যাপাসিটি দেখো 48। এবং তোমরা যদি লক্ষ্য করো তাহলে প্রত্যেকটা আইটিআই কলেজে সিটিং ক্যাপাসিটি কিন্তু সেমই রয়েছে, 48টা করে কিন্তু সিটিং ক্যাপাসিটি রয়েছে প্রতিটা আইটিআই কলেজে। স্টুডেন্ট কিন্তু ম্যাক্সিমাম 48 জনই অ্যাডমিশন নিতে পারবে এবং প্রত্যেক ক্ষেত্রে এগুলো কিন্তু নন ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি কোর্স, অর্থাৎ ড্রোন টেকনিশিয়ান বলো বা ড্রোন পাইলট জুনিয়র বলো, প্রত্যেকটাই কিন্তু নন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটি কোর্স। পরবর্তী যদি আমি ইনস্টিটিউটের কথা বলি তাহলে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট শাহগঞ্জ হুগলিতে অবস্থিত, তারপর গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট হাওড়া হোমস সাঁতরাগাছি হাওড়া, গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট কল্যাণী নদিয়া, গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট মুচিপাড়া দুর্গাপুর, গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট শিলিগুড়ি, গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট মিদনাপুর পশ্চিম মিদনাপুর, গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট রঘুনাথপুর পুরুলিয়া এবং সবশেষ দেখা রয়েছে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট মালদা। এই যে 10টা আইটিআই কলেজ এখানে রয়েছে, এই 10টা আইটিআই কলেজ কিন্তু অ্যাফিলিয়েশন পেয়েছে এই কোর্স দুটো করানোর জন্য। ড্রোন টেকনিশিয়ানের পাশাপাশি যদি ড্রোন পাইলট কোর্সের কথা বলি তাহলে কোন আইটিআই কলেজে রয়েছে দেখো, হাওড়া হোমসে রয়েছে ড্রোন পাইলট, তার পাশাপাশি কল্যাণীতে রয়েছে ড্রোন পাইলট, এরপর ড্রোন পাইলট দেখো রয়েছে শিলিগুড়িতে, শিলিগুড়ি আইটিআইতে রয়েছে ড্রোন পাইলট, এরপর রয়েছে পুরুলিয়াতে, তারপর রয়েছে মালদাতে। এই কটা আইটিআই কলেজে কিন্তু ড্রোন পাইলট রয়েছে, বাদবাকি সমস্ত আইটিআই কলেজে কিন্তু ড্রোন টেকনিশিয়ানের ভ্যাকান্সি রয়েছে। এছাড়াও আরও অনেক কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে এই নোটিশে, এক এক করে সমস্ত বিষয়গুলো আমরা দেখব। প্রথমে যেটা আমরা দেখলাম, নতুন দুটো ট্রেড কিন্তু যোগ করা হয়েছে আইটিআই কোর্সে। তো সেই দুটো নতুন ট্রেডে তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, একটা ড্রোন পাইলট জুনিয়র এবং আরেকটা
ড্রোন টেকনিশিয়ান, দুটোই কিন্তু 6 মাসের কোর্স। যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। তবে কীভাবে অ্যাডমিশন নেবে, তার জন্য কি নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে নাকি সরাসরি গিয়ে অ্যাডমিশন নিতে পারবে? এবং যারা অলরেডি আইটিআইতে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, ভর্তি হয়ে গেছো, তারা কি চাইলে এই কোর্সটা করতে পারবে? সমস্ত কিছু কিন্তু এই নোটিশে উল্লেখ করা হচ্ছে। এক এক করে পয়েন্ট ওয়াইজ সমস্ত বিষয়গুলো আমরা ক্লিয়ার করব। পরবর্তী যদি স্ক্রল করে আমরা নিচের দিকে আসি তাহলে এখানে দেখো সম্পূর্ণ একটা টেবিল কিন্তু দেওয়া হয়েছে। প্রথমে এখানে লেখা রয়েছে ইভেন্ট, তারপর ডেট, এখানে ইম্পর্টেন্ট ডেটস রয়েছে, তারপর এখানে অ্যাপ্লিকেন্টস রোল অর্থাৎ তোমার কি করণীয় সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। বলতে পারো সম্পূর্ণ নতুন একটা শিডিউল তোমাদের জন্য কিন্তু জারি করা হয়েছে। সিরিয়াল নাম্বার 1-এ দেখো কি লেখা রয়েছে, অনলাইন চয়েস ফিলিং ফর দ্য 2 নিউলি ইন্ট্রোডিউস ড্রোন কোর্স, অর্থাৎ নতুন যে দুটো ড্রোনের কোর্স চালু করা হচ্ছে সেই দুটো কোর্সে অ্যাডমিশনের জন্য অনলাইন যে চয়েস ফিলিং সেটা কবে হবে। দেখো ডেট এখানে লেখা রয়েছে 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ গতকাল। আজকে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি যে 14 তারিখ, গতকাল 13 তারিখ থেকে কিন্তু অলরেডি কাউন্সিলিং প্রসেস শুরু হয়ে গেছে। 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামীকাল পর্যন্ত কিন্তু কাউন্সিলিং প্রসেস চলবে। এবং অ্যাপ্লিকেন্টস রোল এখানে কি লেখা রয়েছে, উইলিং রেজিস্টার্ড অর অ্যাডমিটেড ক্যান্ডিডেটস এম গ্রুপ আর রিকোয়ার্ড টু সাবমিট দেয়ার চয়েস অন দ্য WBSCVT পোর্টাল থ্রু দেয়ার লগ ইন। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে তার পুরো বিষয়টা কিন্তু এখানেই পরিষ্কার হয়ে যাবে। উইলিং রেজিস্টার্ড যারা রেজিস্টার করেছিলে, যারা ফর্ম ফিল আপ করেছিলে বছর আইটিআইতে অ্যাডমিশনের জন্য, তাদেরকে বলা হচ্ছে রেজিস্টার্ড ক্যান্ডিডেট, এবং অথবা অর স্ল্যাশ দিয়ে এখানে লেখা রয়েছে অর অ্যাডমিটেড ক্যান্ডিডেটস, অর্থাৎ যারা এম গ্রুপের কিন্তু বলা হয়েছে এখানে, এটা ভালো করে লক্ষ্য করবে, এম গ্রুপের যারা এম গ্রুপের রেজিস্টার্ড ক্যান্ডিডেট, অথবা যারা এম গ্রুপের কোনো একটা ট্রেডে অ্যাডমিটেড ক্যান্ডিডেট, অর্থাৎ এম গ্রুপের কোনো ট্রেডে অ্যাডমিশন নিয়েছো বা এম গ্রুপের যারা ফর্ম ফিল আপ করেছিলে কিন্তু আইটিআইতে ভর্তি হওনি, কোথাও চান্স পাওনি, এরকম প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা ভর্তি হয়ে গেছো বা যারা ভর্তি হতে পারোনি, রেজিস্ট্রেশন করেছিলে, ফর্ম ফিল আপ করেছিলে, তোমরা প্রত্যেকে কিন্তু চাইলে এই কোর্সের জন্য আবেদন করতে পারবে বা চয়েস ফিলিং করতে পারবে। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো যে কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা চাইলেই কোর্সটা অ্যাডমিশন নিতে পারবে। যারা রেজিস্ট্রেশন করেছিলে, ফর্ম ফিল আপ করেছিলে এম গ্রুপের জন্য কিন্তু কোনো কারণবশত ভর্তি হতে পারোনি বা চান্স পাওনি, তোমরা চাইলে কিন্তু তোমাদের প্রোফাইল সেকশনটা লগ ইন করে এই 10টা আইটিআই কলেজের মধ্যে থেকে কোনো একটা আইটিআই কলেজ চুজ করতে পারবে, বা চাইলে 10টা আইটিআই কলেজে চুজ করতে পারবে। তোমার পছন্দ অনুযায়ী যে কটা খুশি তুমি চুজ করতে পারবে, নতুনভাবে চয়েস ফিলিং কিন্তু করতে পারবে এই দুটো কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য। এবং যারা অলরেডি অ্যাডমিটেড ক্যান্ডিডেট, যারা ভর্তি হয়ে গেছো কিন্তু কোনো কারণবশত মনে করো ট্রেডটা পছন্দ না, চাইছো এখন এই ড্রোন কোর্সটা করে নিয়ে এইবার 6 মাসের জন্য একটা কোর্স করে নিলাম, চাইলে তোমরাও কিন্তু চয়েস ফিলিং করে এই কোর্সটা করতে পারবে। পরিষ্কার এখানে কিন্তু লেখা রয়েছে রেজিস্টার্ড এবং অর অথবা অ্যাডমিটেড ক্যান্ডিডেটস অফ এম গ্রুপের রেজিস্টার্ড এবং অ্যাডমিটেড ক্যান্ডিডেটস তোমরা প্রত্যেকেই কিন্তু এলিজিবল এই কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য বা চয়েস ফিলিং করার জন্য। ডেটটা আবারও বলে দিচ্ছি, 13 তারিখ থেকে চয়েস ফিলিং প্রসেস শুরু হয়েছে এবং চলবে কিন্তু 15 তারিখ পর্যন্ত। তবে এখানে একটা কথা আমি তোমাদের বলে দিই, সবসময় আমি চেষ্টা করি তোমাদের গাইড করতে এবং নিজের ব্যক্তিগত চিন্তাভাবনাগুলো তোমাদের সাথে শেয়ার করতে। শুধু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করাই মূল উদ্দেশ্য না, নিজের যে ওপিনিয়ন সেগুলো কিন্তু আমি সবসময় তোমাদের সাথে শেয়ার করি। এই যে ড্রোন কোর্স, অনেকের মনেই প্রশ্ন এটা আসতে পারে, দাদা এই কোর্সটা করে আলটিমেটলি কোনো কি লাভ হবে? এই যে 6 মাসের কোর্স, এই কোর্সটা করে কি কাজে লাগাবো, কি কাজে লাগবে এই কোর্সটা, এটাই কিন্তু মেন বিষয়। আমি সবসময় তোমাদের বলেছি এমন কোনো ট্রেড নিয়ে বা এমন কোনো কোর্স নিয়ে আইটিআই করো যেটা তোমাদের কাজে লাগবে, যেটা কাজে লাগিয়ে ভবিষ্যতে কিছু তোমরা করতে পারবে। তাহলে এই ড্রোন কোর্সটা করে আলটিমেটলি তোমরা কি করবে? এখন আমি যদি তোমাদের উদাহরণ দিয়ে বলি, এমন একজন ক্যান্ডিডেট মনে করো যে ফিটার ট্রেডে অ্যাডমিশন নিয়েছে, বা সেই ইলেকট্রিশিয়ান ট্রেডে অ্যাডমিশন নিয়েছে, বা মনে করো সে এমএমবিতে অ্যাডমিশন নিয়েছে, বা ওয়েল্ডারে অ্যাডমিশন নিয়েছে, বা আরএসিতে অ্যাডমিশন নিয়েছে। এইরকম কি কোনো ক্যান্ডিডেট বা এইরকম কি কোনো স্টুডেন্ট এখন কি সেই ট্রেডটা ছেড়ে নতুনভাবে এই ড্রোন টেকনিশিয়ান বা ড্রোন পাইলট কোর্সের জন্য ফর্ম ফিল আপ করবে বা চয়েস ফিলিং করবে? তোমাদের কি মনে হয় কখনো করবে? সেই যে ট্রেড সে পেয়েছে, সেই ট্রেডগুলো ছেড়ে কখনো কি সে এই ট্রেডে আসবে অ্যাডমিশন নেওয়ার জন্য? কখনোই কিন্তু আসবে না। তবে এমন একজন ক্যান্ডিডেট যে ভালো ট্রেড পায়নি, এমন একটা ট্রেড পেয়েছে যেটা তার নিজেরও পছন্দ না, তবে সে সেটা ছাড়তেও পারছে না, আবার আইটিআই কোর্সটা কন্টিনিউ সে করতে চাইছে না, এরকম জায়গায় যারা যারা ফেসে আছো তারা কিন্তু চাইলে এই কোর্সটা করতে পারো। তবে আমি এক্ষেত্রে তোমাদের বলছি, তোমরা কিন্তু নিজেরা চিন্তা ভাবনা করো, এই যে ড্রোন টেকনিশিয়ান বা ড্রোন পাইলট জুনিয়র এই কোর্সগুলো করে আলটিমেটলি তোমরা কি কিছু করতে পারবে, তোমরা কি কাজে লাগাতে পারবে? যদি তোমাদের মনে হয় যে না দাদা এই কোর্সটা করে 6 মাসের এই কোর্সটা করে আমি এই কাজে লাগাতে পারবো বা আমি এই জায়গায় জব করতে পারবো, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু করতে পারো। অথবা আমি তোমাদের বলবো এই বছরটা তোমরা গ্যাপ দিয়ে দাও, রেজিস্ট্রেশন না হয়ে থাকলে ক্যান্সেল করো তোমাদের এই বছরের রেজিস্ট্রেশনটা, কলেজে অ্যাপ্লিকেশন করে রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে দাও, তোমাদের ভর্তিটা ক্যান্সেল করে দাও। নেক্সট ইয়ার সামনের বছর তোমরা পুনরায় আবার ফর্ম ফিল আপ করো। তোমরা তোমাদের ইয়ারটাই কিন্তু এইভাবে নষ্ট করো না। যেই ট্রেডটা পছন্দ হয়নি শুধু সেই ট্রেড নিয়ে আইটিআই কোর্স করার কিন্তু কোনো মানে হয় না। সেই ট্রেডটাকে যদি তুমি কাজেই লাগাতে না পারো, এমন একটা ট্রেডে অ্যাডমিশন নিলে কোনো কাজেই লাগলো না, 2 বছর কি 1 বছর তোমাদের নষ্ট হলো, তো সেই ক্ষেত্রে সেই কোর্স করার কোনো কিন্তু মানে নেই।
ঠিক একইভাবে আমি তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে এই কথাটা এখানেও বলবো, এই যে ড্রোন টেকনিশিয়ান বা ড্রোন পাইলট যে দুটো নতুন কোর্স লঞ্চ করা হয়েছে, এই দুটো নতুন কোর্স যদি তোমার জন্য হেল্পফুল হয়, আমি প্রত্যেককে উদ্দেশ্য করে বলছি, তোমার জন্য যদি হেল্পফুল হয়, তুমি নিজে চিন্তাভাবনা করো, তোমার জন্য যদি হেল্পফুল হয় তাহলেই কিন্তু তুমি এখানে অ্যাডমিশন নেবে, আদারওয়াইজ তোমার কিন্তু এখানে অ্যাডমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। সবসময় আমি তোমাদের আইটিআই সেই সমস্ত ট্রেডগুলোকে রেকমেন্ড করি যেগুলো করে তোমরা ভবিষ্যতে গভর্নমেন্ট কোনো সার্ভিসের দিকে যেতে পারবে। এই রকম ট্রেডগুলোকে কিন্তু আমি সবসময় তোমাদের চয়েস করতে বলেছিলাম, সবসময় সেই সমস্ত ট্রেডগুলোতেই অ্যাডমিশন নিতে বলেছিলাম। তবে এখানে ড্রোন পাইলট বা ড্রোন টেকনিশিয়ান এই দুটো ট্রেডের মধ্যে আমি কিন্তু কোনো ট্রেডই তোমাদের কাউকে রেকমেন্ড করছি না, কারণ এটা সম্পূর্ণ আমি তোমাদের ওপর ছাড়ছি। তোমাদের যদি মনে হয় যে না তোমরা যে এই ট্রেডে অ্যাডমিশন নাও তাহলে ভবিষ্যতে গিয়ে তোমরা কিছু করতে পারবে, তোমরা ফিউচার দেখছো কিছু এর ওপর, তাহলে সেক্ষেত্রে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আমি কাউকে কিন্তু এই দুটো ট্রেড রেকমেন্ড করছি না। তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার হলো, যারা যারা ভাবছো এই ট্রেডটা নেবে বা এই ট্রেড অ্যাডমিশন নেবে তারা চয়েস ফিলিং করতে পারো নতুনভাবে। যারা ভর্তি হয়ে গেছো বা যারা রেজিস্ট্রেশন করেছিলে, ফর্ম ফিল আপ করেছিলে এম গ্রুপের জন্য, তোমরা প্রত্যেকেই কিন্তু নতুনভাবে চয়েস ফিলিং করতে পারবে। 10টা আইটিআই কলেজের নাম আমি তোমাদের দেখিয়ে দিলাম এবং এই সম্পূর্ণ নোটিশটা চাইলে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখতে পারবে, অথবা টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দিয়েছি, সেখান থেকেও ডাউনলোড করে দেখতে পারবে। তবে যারা এখনও টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করোনি, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারবে এবং এই সম্পূর্ণ নোটিশটা তোমরা কিন্তু দেখতে পারবে। পরবর্তী 2 নম্বর দেখো রয়েছে এখানে কি অ্যালটমেন্ট ফর দ্য ড্রোন কোর্স, অর্থাৎ তোমরা চয়েস ফিলিং করলে তারপর তোমাদের যে অ্যালটমেন্ট, তোমরা যে চান্স পেয়েছো সেই যে অ্যালটমেন্ট, সেই অ্যালটমেন্টটা দেওয়া হবে কবে? 16 তারিখ। 15 তারিখ অবধি চয়েস ফিলিং রয়েছে, ঠিক তার পরের দিন 16 তারিখ কিন্তু অ্যালটমেন্ট দিয়ে দেওয়া হবে যে তুমি চান্স পেয়েছো নাকি চান্স পাওনি। যদি চান্স পেয়ে থাকো তাহলে কোন আইটিআই কলেজে চান্স পেয়েছো সেই অ্যালটমেন্ট কিন্তু তুমি পেয়ে যাবে। পরবর্তী 3 নম্বর দেখো রয়েছে অ্যাডমিশন ইন ড্রোন কোর্স। অ্যালটমেন্ট দেওয়া হয়ে গেল 16 তারিখ, তুমি চান্স পেয়ে গেলে এবং অ্যাডমিশন তোমায় নিতে হবে এরপর। তো অ্যাডমিশনের জন্য ডেট দেখা রয়েছে 16 তারিখ থেকে 17 তারিখ। 16 তারিখ এবং 17 তারিখ দুদিন কিন্তু অ্যাডমিশনের ডেট দেওয়া হয়েছে। 16 তারিখ তোমাদের অ্যালটমেন্ট লেটার দেওয়া হবে, তুমি জেনে গেলে চাইলে সেদিনও তুমি অ্যাডমিশন নিতে পারবে এবং পরের দিন 17 তারিখও চাইলে কিন্তু তুমি অ্যাডমিশন নিতে পারবে। এবং অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু প্রসেসটা সেমই রয়েছে। দেখো এখানে লেখা রয়েছে এই নম্বর পয়েন্টে, ক্যান্ডিডেট নট অ্যাডমিটেড আর্লিয়ার ইন এনি গভর্নমেন্ট আইটিআই হ্যাভ টু পে রিকুইজিট অ্যাডমিশন ফিজ। পরিষ্কারভাবে দেখো, পয়েন্টগুলোকে বোঝার চেষ্টা করো। ক্যান্ডিডেটস নট অ্যাডমিটেড আর্লিয়ার, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট আগে কোথাও ভর্তি হওনি, আইটিআইতে অ্যাডমিশন নেওনি এখনও পর্যন্ত, তোমাদের কিন্তু নির্দিষ্ট যে ফিজ এই ড্রোন কোর্সের জন্য সেটা কিন্তু পেমেন্ট করতে হবে। তোমাদের অ্যাডমিশন ফিজ, রেজিস্ট্রেশন ফিজ, কশন মানি এবং 6 মান্থের যে টিউশন ফিজ সেটা কিন্তু অনলাইন পেমেন্ট মোডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। অর্থাৎ তোমাদের অ্যাডমিশনের লাস্ট ডেট দেওয়া হয়েছে 17 তারিখ। 17 তারিখ সন্ধ্যা 7:30টার মধ্যে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও। চান্স পাওয়ার পর যদি তোমরা ভর্তি হতে চাও সেক্ষেত্রে 17 তারিখ তোমাদের লাস্ট ডেট এবং সন্ধ্যা 7:30টার মধ্যে তোমাদের কিন্তু পেমেন্টটা করে দিতে হবে। এরপর পরবর্তী দেখো এখানে লেখা রয়েছে দেয়ার ইজ নো নিড টু রিপোর্ট ফিজিক্যালি অ্যাট দ্য আইটিআই ফর অ্যাডমিশন। অ্যাডমিশনের জন্য বা ভর্তি হওয়ার জন্য বা টাকা জমা দেওয়ার জন্য তোমাদের কিন্তু আইটিআই কলেজে ফিজিক্যালি যেতে হবে না, আইটিআই কলেজে রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই। যেই আইটিআই কলেজে চান্স পেলে সরাসরি সেখানে চলে গেলে এরকম কিন্তু করার কোনো প্রয়োজন নেই। তোমরা সরাসরি অনলাইনে তোমাদের প্রোফাইল সেকশনে লগ ইন করবে, সেখানে কিন্তু পেমেন্ট তোমরা করতে পারবে। এর আগে যেরকমভাবে সমস্ত পেমেন্টগুলো হয়েছে ঠিক একইভাবে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। এরপর বি নম্বর পয়েন্টে দেখো লেখা রয়েছে ক্যান্ডিডেটস হু উইল বি আপগ্রেডেড টু দ্য ড্রোন কোর্স নিড নট হ্যাভ টু পে। অর্থাৎ মনে করো এমন কোনো ক্যান্ডিডেট যারা চান্স পেয়ে গেছো, অলরেডি আইটিআইতে ভর্তি হয়ে গেছে, অ্যাডমিশন ফিস পেমেন্ট করে দিয়েছো, তোমরা যদি তোমাদের আপগ্রেড করে এই ড্রোন কোর্সে অ্যাডমিশন নাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু পুনরায় দ্বিতীয়বার আর পেমেন্ট করতে হবে না। তোমরা তো একবার পেমেন্ট করে আইটিআইতে ভর্তি হয়ে গেছো, কোনো না কোনোটার অ্যাডমিশন নিয়ে নিয়েছো, সেখান থেকে তোমরা আপগ্রেড করে নতুনভাবে চয়েস ফিলিং করে এই ড্রোন কোর্সে চান্স পেলে সেক্ষেত্রে পুনরায় তোমাদের কিন্তু নতুন করে আর পেমেন্ট করতে হবে না, তোমাদের অলরেডি পেমেন্ট করাই থাকবে। এরপর দেখো পরবর্তী এখানে কি লেখা রয়েছে নিউ রেজিস্ট্রেশন ফর নন অ্যাপ্লিকেন্ট। অর্থাৎ পুনরায় বলতে পারো এবছর 2023 সালে আইটিআইতে ভর্তির জন্য কিন্তু নতুন রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন হচ্ছে, আবার নতুন রেজিস্ট্রেশন উইন্ডো কিন্তু ওপেন হচ্ছে। এর আগে ফর্ম ফিল আপ হয়ে গেছে, একদম যে সম্পূর্ণ ফর্ম ফিল আপ সেটা কিন্তু হয়ে গেছে, তারপর নতুন রেজিস্ট্রেশন উইন্ডো আবার ওপেন করা হয়েছিল, পুনরায় দেখো এখানে কিন্তু আবার নতুনভাবে রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন করা হচ্ছে। সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যারা ভাবছিলে এবছর আইটিআই করার কথা কিন্তু কোনো কারণবশত আগে ফর্ম ফিল আপ করতে পারোনি, তোমাদের জন্য কিন্তু পুনরায় রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন হচ্ছে এবং ডেটটা দেখো এখানে রয়েছে 18 তারিখ এবং 19 তারিখ, অর্থাৎ দুদিনের জন্য কিন্তু এই নতুন রেজিস্ট্রেশন উইন্ডোটা ওপেন হবে 18 তারিখ এবং 19 তারিখ। নিউ রেজিস্ট্রেশন উইন্ডো উইল রিমেইন ওপেন অন 18 সেপ্টেম্বর 2023 টু 19 সেপ্টেম্বর 2023 আপ টু 4 PM। অর্থাৎ 18 তারিখ এবং 19 তারিখ দুদিনের জন্য রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন হচ্ছে এবং 19 তারিখ বিকেল 4টে পর্যন্ত কিন্তু এই রেজিস্ট্রেশন উইন্ডোটা ওপেন থাকবে। এই দুদিনের মধ্যে তোমরা চাইলে কিন্তু নতুনভাবে আবার আইটিআইতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। যারা ভাবছিলে যে এই বছর কি আর আইটিআইতে ভর্তি হওয়া সম্ভব না, সরকারি আইটিআই কলেজে কি আর ভর্তি হওয়া সম্ভব না, তোমাদের জন্য বলতে পারো এটা শেষ সুযোগ। এরপর আর মনে হয় না নতুনভাবে কোনো রকমভাবে নতুন রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন হবে বলে। তো যারা এখনও ফর্ম ফিল আপ করতে পারোনি তোমাদের জন্য এটা আরেকটা সুযোগ বলতে পারো, তোমরা চাইলে কিন্তু এবার ফর্ম ফিল আপ করতে পারবে। এই যে 18 তারিখ এবং 19 তারিখ বিকেল 4টের মধ্যে তোমরা চাইলে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এবং নতুনভাবে কিন্তু এবছর ভর্তির জন্য পার্টিসিপেট করতে পারবে।
ফর দোজ ক্যান্ডিডেটস হু হ্যাভ নট রেজিস্টার্ড আর্লিয়ার, এই জায়গাটা কিন্তু ভালোভাবে খেয়াল করবে, যারা আগে রেজিস্ট্রেশন করেনি শুধুমাত্র তারাই কিন্তু নতুনভাবে রেজিস্ট্রেশন করতে পারবে। যারা আগে রেজিস্ট্রেশন করেছো কিন্তু চান্স পাওনি, এরকম ক্যান্ডিডেট যদি ভাবো যে আবার নতুন করে রেজিস্ট্রেশন করি তাহলে চান্স পেয়ে যাবো, তো তোমাদের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল না, তোমরা কিন্তু নতুনভাবে রেজিস্ট্রেশন করতে পারবে না। একমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটই পারবে যারা আগে রেজিস্ট্রেশন করেনি। Already registered candidate need not to require register again. Newly registered candidates may also be eligible to participate in the mop-up spot counseling. অর্থাৎ পুরোনো ক্যান্ডিডেটদের পাশাপাশি যারা আগে রেজিস্ট্রেশন করে রেখেছে তাদের পাশাপাশি যারা নতুন রেজিস্ট্রেশন করবে তারাও কিন্তু মপ আপ কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার জন্য এলিজিবল। অর্থাৎ এরপর তোমাদের রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন হওয়ার পর একটা মপ আপ কাউন্সিলিংয়ের ডেট কিন্তু দেওয়া হয়েছে। আমরা যদি স্ক্রল করে নিচের দিকে আসি তাহলে এখানে দেখো লেখা রয়েছে সেকেন্ড ফেজ অফ মপ আপ স্পট কাউন্সিলিং অ্যাট দ্য আইটিআইস 20 তারিখ এবং 22 তারিখ, 20 তারিখ থেকে 22 তারিখ, 20, 21, 22 3 দিনের জন্য কিন্তু পুনরায় স্পট কাউন্সিলিং বা মপ আপ কাউন্সিলিং আয়োজিত হতে চলেছে। এবং নতুন যে রেজিস্ট্রেশন উইন্ডো সেটা ওপেন হচ্ছে কবে, 18 তারিখ এবং 19 তারিখ। তাহলে এখানে যারা নতুনভাবে রেজিস্ট্রেশন করবে তারাও কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে পুরনো ক্যান্ডিডেটদের পাশাপাশি। যারা পুরনো ক্যান্ডিডেট, ওল্ড যারা ক্যান্ডিডেট তারা তো এই মপ আপ কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবেই। যে সমস্ত আইটিআই কলেজে ভ্যাকান্ট বা খালি সিট রয়ে গেছে, সেটা ফিটারে হতে পারে, ইলেকট্রিশিয়ান হতে পারে, অন্য যে কোনো ট্রেডে হতে পারে, সেই সমস্ত খালি সিটে অ্যাডমিশন নেওয়ার জন্য পুরনো ক্যান্ডিডেটরা তো পার্টিসিপেট করতে পারবেই। তার পাশাপাশি এই দুদিন যারা নতুনভাবে রেজিস্ট্রেশন করবে তারাও কিন্তু এই ডেটগুলোতে মপ আপ কাউন্সিলিং বা স্পট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। ক্লিয়ার? এখানে দেখো পরিষ্কার লেখা রয়েছে উইলিং ক্যান্ডিডেটস অফ এম গ্রুপ আর রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ফিজিক্যালি অ্যাট দ্য আইটিআই হোয়ার ভ্যাকান্সি এক্সিস্ট। অর্থাৎ সেই সমস্ত আইটিআই কলেজে তোমাদের যেতে হবে যারা এম গ্রুপের ক্যান্ডিডেট, তোমাদের সেই সমস্ত আইটিআই কলেজে যেতে হবে যেখানে ভ্যাকান্সি রয়েছে, যেখানে খালি সিট রয়েছে, ভ্যাকান্সি রয়েছে, সেখানে কিন্তু এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন তোমাদের যেতে হবে। এবং এখানে কিন্তু র্যাঙ্কের কোনো ব্যাপার নেই, তোমরা প্রত্যেকেই চাইলে তোমরা সেদিন যেতে পারবে, 20 তারিখেও যেতে পারবে, যাতে যেদিন সুবিধা সেই দিন তোমরা কিন্তু যেতে পারবে। এবং সবাইকে আমি রেকমেন্ড করবো প্রথম দিনই যাবে, প্রথম দিন গেলেই সিটটা পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকবে। তবে এখানে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকবে যে দাদা সিট ম্যাট্রিক্স কি দেওয়া হবে? দেখো এখানে পরবর্তী লাইনে লেখা রয়েছে দ্য সিট ম্যাট্রিক্স উইল বি ডিসপ্লেড অন দ্য scvtwb.in, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সিট ম্যাট্রিক্সও দিয়ে দেওয়া হবে। এই যে 3 দিন নতুনভাবে স্পট কাউন্সিলিং বা মপ আপ কাউন্সিলিং হতে চলেছে, এর যে সিট ম্যাট্রিক্স অর্থাৎ কোন কোন আইটিআই কলেজে কতগুলো ভ্যাকান্ট বা খালি সিট রয়েছে কোন ট্রেডে, তার যে সিট ম্যাট্রিক্স সেটাও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে। তো তোমরা পরিষ্কার দেখে নিয়ে সেই সমস্ত আইটিআই কলেজে যেতে পারবে বা পার্টিসিপেট করার জন্য যেতে পারবে যেখানে খালি বা ভ্যাকান্ট সিট রয়েছে। এরপর দেখো লেখা রয়েছে আপগ্রেডেশন ইজ নট অ্যালাউড। আপগ্রেডেশন কিন্তু এখানে অ্যালাউড না। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট মনে করো কোথাও চান্স পেয়ে গেছো, তোমরা কিন্তু আর এই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না, কারণ এখানে কিন্তু আপগ্রেডেশন অ্যালাউড না। এখানে শুধুমাত্র তারাই পার্টিসিপেট করতে পারবে যে সমস্ত ওল্ড ক্যান্ডিডেট কোথাও চান্স পায়নি তারা, এবং যারা নতুনভাবে এখানে রেজিস্ট্রেশন করবে এই ডেটে তারা। যারা কোথাও চান্স পায়নি, আগের ক্যান্ডিডেট আগে রেজিস্ট্রেশন করে রেখেছে কিন্তু কোনো আইটিআই কলেজে চান্স পায়নি, ভর্তি হতে পারেনি, সেই সমস্ত ক্যান্ডিডেটরা এখানে পার্টিসিপেট করতে পারবে। এবং তার পাশাপাশি যারা নতুনভাবে রেজিস্ট্রেশন করবে এই ডেটে তারা পার্টিসিপেট করতে পারবে। তবে যারা কোথাও চান্স পেয়ে গেছো, কোনো ট্রেডে ভর্তি হয়ে গেছো, তোমরা কিন্তু নতুনভাবে এখানে আর পার্টিসিপেট করতে পারবে না, কারণ এখানে কিন্তু আপগ্রেডেশন অ্যালাউড না। রিপোর্টিং টাইম কিন্তু দেওয়া হয়েছে সকাল 11টা। সকাল 11টার মধ্যে তোমরা কিন্তু অবশ্যই সেখানে পৌঁছে যাবে। যেদিনই পার্টিসিপেট করো না কেন সকাল 11টার মধ্যে তোমরা কিন্তু পৌঁছে যাবে। জেনারেল গাইডলাইন্স কিন্তু আগের মতো সেমই রয়েছে। এখানে পরবর্তী সমস্ত পয়েন্টগুলো রয়েছে জেনারেল গাইডলাইন্সের, তোমরা চাইলে এখান থেকে একবার পড়ে দেখে নিতে পারো। এই সমস্ত গাইডলাইন্সগুলো নিয়ে আগের সমস্ত ভিডিওতে আমি আলোচনা করেছি, এই গাইডলাইন্সগুলো সেমই রয়েছে, চাইলে তোমরা নিজেরাও এখান থেকে পড়ে দেখতে পারো অথবা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এই নোটিশে কিন্তু বেশ কিছু ইনফরমেশন দেওয়া হয়েছিল, নতুন যে স্পট কাউন্সিলিং বা মপ আপ কাউন্সিলিং হতে চলেছে সেই সংক্রান্ত পুরো ইনফরমেশন, এবং তার পাশাপাশি দুটো যে নতুন কোর্স লঞ্চ করা হচ্ছে, একটা ড্রোন পাইলট জুনিয়র এবং একটা ড্রোন টেকনিশিয়ান, সেটা কোন আইটিআই কলেজে রয়েছে, যেই 10টা আইটিআই কলেজের নাম, এবং তার পাশাপাশি কারা কারা সেখানে এলিজিবল অ্যাডমিশন নেওয়ার জন্য সম্পূর্ণ ডিটেলস কিন্তু নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি পুরো নোটিশটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপরও এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করে আমায় জানাতে পারো। আজকের ভিডিওতে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ, থ্যাংক ইউ।